প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বোর্ড 2026 আসা একটি কোয়েশ্চেন। এটি অনুপাত ও সমানুপাত থেকে ছিল, অর্থাৎ চ্যাপ্টার 11 থেকে ছিল। কেমন? তো চলো আমরা ম্যাথটি শুরু করি। হ্যাঁ, কতে কী বলেছে দেখো তো। বলছে D/E ইকুয়ালস টু 3:2 এবং E/F ইকুয়ালস টু 5:4 হলে F/D এর অনুপাত, F/D এর মান কত লক্ষ্য করো। আমরা যদি লিখি, আমাদেরকে এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত থেকে দেওয়া হয়েছে। এটা তোমাদের 11.2 যে অনুশীলনী, এটার উদাহরণ এবং অনুশীলনীতে এই ধরনের ম্যাথ তোমরা পাবা। তাহলে কতে আমরা শুরু করি। প্রশ্ন হতে যেগুলো সেগুলো আমরা একটু লিখি। হ্যাঁ, প্রশ্ন হতে D/E ইকুয়ালস টু 3:2, এটা কিন্তু তুমি চাইলে D/E ইকুয়ালস টু 3/2 লিখতে পারো, এটা তো তোমরা জানো। আচ্ছা, এবং আরেকটা কী ছিল, এখানে বা দিয়ে লিখো, E/F ইকুয়ালস টু 5:4 আছে, এটাকে তোমরা লিখতে পারো E/F ইকুয়ালস টু 5:4। তো এবার যেহেতু তোমাকে জাস্ট কী লাগবে, F/D, তাহলে তুমি যদি এদেরকে গুণ করো, সরি এখানে তো 5/4 লেখার কথা ছিল, 5/4, যেহেতু তোমাকে বের করতে বলছে F/D, তুমি কিন্তু চাইলে যদি দুইটাকে গুণ করো, এটাকে একটা ইকুয়েশন দাও, এটাকে একটা ইকুয়েশন দাও, এই দুইটাকে যদি জাস্ট গুণ করো তাহলে কিন্তু তুমি D/F পেয়ে যাবা। তারপর এটাকে উল্টাই দেওয়া, বা যদি অনুপাত সমানুপাতের ভাষায় বলি তাহলে ব্যস্তকরণ করে দিলে তুমি F/D পেয়ে যাবা। লক্ষ্য করো, 1 নং ও 2 নং গুণ করে পাই কী পাবো আমরা। গুণ করো 1 নংয়ের বামপক্ষ ইন্টু 2 নংয়ের বামপক্ষ ইকুয়ালস টু 1 নংয়ের ডান পক্ষ ইন্টু 2 নংয়ের ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, এটাও নিচে আর এটা উপরে, তো এটা কাটা আমাদের কী থাকবে, এই পাশে থাকবে D/F, আর অপর পাশে থাকবে 3×5 = 15 ডিভাইডেড বাই 4×2 = 8, তাই নয় কি? তাহলে এটা কি দাঁড়াইছে, D/F, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারবে D/F, কিন্তু তোমাকে তো বলছিল F/D বের করতে, তাহলে তুমি এটাকে ব্যস্তকরণ করে দিবা, বা বলতে পারো উল্টাই দিবা। তাহলে F/D ইকুয়ালস টু আমরা এই পাশেও লিখতে পারি 8/15, অর্থাৎ আমরা পেয়ে গেলাম F/D ইকুয়ালস টু 8:15 অ্যান্সার। এটার ভ্যালু তো চাইছিল না, কি বলো? আচ্ছা, এইগুলো আমাদের ক নাম্বার ম্যাথে, তোমরা পুরোটা একটু করে দেখতে পারো চাইলে। আচ্ছা, চলো আমরা দেখি খতে কি। চলো এবার আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে কি বলা হয়েছে দেখো, A minus Z into A inverse 1 equals to B minus X into B inverse 1 equals to C minus Y into C inverse 1 হলে প্রমাণ করো যে X equals to Y equals to Z। এখন তোমাদের কিন্তু উদ্দীপক ও X Y এর সাথে তিনটা রিলেশন দেওয়া আছে, সেটা একটু দেখে নাও। X plus Y equals to A, Y plus Z equals to B এবং Z plus X equals to C, এবং X plus Y plus Z is not 0। তো আমরা এই রিলেশনগুলো একটু লিখে নিব আগে, উদ্দীপক হতে দিয়ে সেই রিলেশনগুলো নিয়ে তারপর আমাদের প্রশ্নে যেটা আছে সেটা নিয়ে কাজ শুরু করব। এগুলো আমাদের দেওয়া ছিল, কেমন? তারপর আমরা লিখব প্রশ্ন হতে। দেখো, এই ইনভার্স ব্যাপারটাই কিন্তু তুমি 1/A লিখতে পারো, এটাকে 1/B লিখতে পারো, এটাকে 1/C লিখতে পারো, এবং এটা যে পাশে গুণাকার আছে এটা কিন্তু উপরে উঠে যাবে। অর্থাৎ আমি একবারে যদি লিখি, এই লাইনটাকে আমি লিখতে পারি A minus G ডিভাইডেড বাই A। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এটাকে লিখলে 1/A, আর 1/A এর সাথে এটা তো গুণাকার আছে, তখন এটা উপরে উঠে গেল। সেমভাবে 1/B, B এর সাথে এটা গুণাকার আছে, তো এটা উপরে উঠে যাবে, BX ডিভাইডেড বাই B ইকুয়ালস টু CY ডিভাইডেড বাই C। আচ্ছা, এখন দেখো, এ দ্বারা যেমন এই পুরো রাশিটাকে ভাগাকারে আসে না, এখানে এটাকে, তো এখন তুমি চাইলে এই হরটা দ্বারা লবের প্রত্যেকটা পার্টকে ভাগ দিতে পারো। ব্যাপারটাকে আমি ভেঙে বোঝাচ্ছি, অর্থাৎ A/A লিখতে পারো মাইনাস G/A লিখতে পারো, অর্থাৎ হর দ্বারা লবের প্রত্যেকটা পার্টকে ভাগ দিলা। X/B ইকুয়ালস টু C/Y মাইনাস Y/C। আচ্ছা, এই কাজটা তুমি করার পর দেখো এখানে তৈরি হয় 1 মাইনাস Z/A ইকুয়ালস টু 1 মাইনাস X/B ইকুয়ালস টু 1 মাইনাস Y/C। দেখো, প্রত্যেকটা পার্টে যদি তুমি আবার 1 বিয়োগ করো তখন তো এইগুলো চলে যাবে, তাই না? তো এটাকে বলতে পারো প্রত্যেক পার্টে 1 বিয়োগ করে, তো এই কাজটা করে 1টাকে সরাই দাও, দিলে কি থাকবে, Z মাইনাস A ইকুয়ালস টু Z/A মাইনাসের Z/A ইকুয়ালস টু মাইনাসের X/B
ইকুয়ালস টু ওয়াই বাই সি। এই যে কাজটা মাইনাসের এই যে কাজটা করছো সেটা কি করছো, বিয়োগ করে বলতে পারো অথবা -1 যোগ করে বলতে পারো, একই কথা কিন্তু, তাই না? আচ্ছা, এরপরে তুমি -1 দ্বারা সকল পক্ষে গুণ করলে এই মাইনাসগুলোও চলে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে কি জেড বাই এ ইকুয়ালস টু এক্স বাই বি ইকুয়ালস টু ওয়াই বাই সি। এই যে কাজটা করছে এটাকে কি বলতে পারো, খুব তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের যে এবিসির ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা বসাই দিবে এখানে, বা জেড বাই এক্স প্লাস অফ ওয়াই, কারণ এর ভ্যালু কত ছিল দেখো তো, এক্স প্লাস অফ ওয়াই ছিল না। তারপরে এক্স বাই বি এর ভ্যালু কত ছিল, ওয়াই প্লাস অফ জেড। আচ্ছা, কিন্তু ইকুয়ালস টু ওয়াই প্লাস অফ জেড ইকুয়ালস টু সি এর ভ্যালু কত ছিল, ওয়াই বাই সি এর ভ্যালু ছিল জেড প্লাস অফ এক্স। তোমরা বসে দিলাম জেড প্লাস অফ এক্স। খুব এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন একটা কাজ করবে, তোমরা জিনিসটাকে একটু করে উল্টাই দিবা। এই উল্টানো যে কাজটা এটাকে বলে ব্যস্তকরণ। কি বলে স্যার? ব্যস্তকরণ। তো ওয়াই বাই জেড ইকুয়ালস টু, সরি, এক্স প্লাস অফ ওয়াই ডিভাইড বাই জেড, ওয়াই প্লাস অফ জেড ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু জেড প্লাস অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই। কাজটা আমরা কি করেছি, ব্যস্তকরণ করে। আচ্ছা, এটা আসলে আমাদেরকে কি সুবিধা দিবে দেখো, আমরা যদি এখন যোজন করি, উপরে যোজন করি, দেখো প্রত্যেকটা পার্টেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে। আমি এখন কাজটা করতেছি কি, যোজন করতেছি, এক্স প্লাস ওয়াই প্লাস অফ জেড ডিভাইডেড বাই জেড, উপরে যোজন করতেছি, আমি পাশে লিখে দিব। তো এখানেও তো এক্সটা যোগ হবে ওয়াই প্লাস জেড, তো আমি আগে এক্সটা লিখে ফেলি সাজানোর জন্য আর কি, ওয়াই প্লাস অফ জেড ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, এখানেও তো ঘুরে এক্স প্লাস ওয়াই প্লাস জেডই আসবে, তো একবারে সাজায় লিখে ফেলি এক্স প্লাস ওয়াই প্লাস অফ জেড ডিভাইডেড বাই ওয়াই। কাজটা এখানে কি করেছি বলবা যে লবে যোজন করে। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা পার্ট থেকে তুমি কি কমন নিয়ে আসতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস অফ, দেখো এখানে এটা সমান কিন্তু তারা বলছে ইজ নট জিরো। তো যেহেতু শূন্য না, তুমি চাইলে এইরকম একটা রাশি দ্বারা প্রত্যেকটা পার্টকে ভাগ দিয়ে দিছে বলতে পারো, অর্থাৎ এটাকে সরাই দিতে পারো আর কি। তাহলে আমরা লিখবো, যেহেতু আমরা এই জিনিসটাকে কমন এনে দেখাই দিব, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট জিরো, তো আমরা এখানে কি পাবো, বা দিয়ে পাবো হচ্ছে 1/z ইকুয়ালস টু 1/x ইকুয়ালস টু 1/y। ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই। ধরো এটা সমান 0 যদি হইতো, তাহলে কি তুমি এই রাশিটাকে সব পাশ থেকে কাটতে সরাইতে পারতা না। কেন বলো তো? কারণ যদি এই জিনিসটা সমান 0 হইতো, তাহলে তুমি যদি এই জিনিসটাকে উভয় পাশ থেকে সরাইতে যাও, সেম জিনিস দ্বারা ভাগ দিতে হইতো, তো 0 দ্বারা ডিভাইড করা যায় না। এই জন্য এটা যেহেতু শূন্য না, আমরা এরকম রাশি দ্বারা প্রত্যেকটা পার্টকে ভাগ দিছি বলতে পারি, দিয়ে এই পার্টটাকে আমরা সরাই দিছি। আমরা একবারে এটা লিখলেও হয়ে যাবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট জিরো, সো আমরা এই পার্টগুলো সরাই দিতে পারি। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা তোমাদেরকে? তোমরা এটা বুঝতে পেরেছো? এটা সরাই ফেলছি আমরা, সবখান থেকে কমন এনে বলে দিছি ইজ নট জিরো, অর্থাৎ আমরা এটাকে ভাগ দিয়ে সরাই ফেলছি, তাহলে আমরা এটা পাইলাম 1/z ইকুয়ালস টু 1/x ইকুয়ালস টু 1/y। এবং এই জিনিসটাকে এখন যদি আবার ব্যস্ত করো, তাহলে তো হয়ে গেল, বা দিয়ে লিখে দাও x ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, প্রমাণিত। এখানে কাজটা কি করছো, ব্যস্ত করো, এটা আর আমি লিখতেছি না। সো তোমাদেরকে আমি এক পেজে একদম সুন্দর করে ম্যাথটা করাই দিলাম। দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ ছিল, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি ছিল, জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি ছিল, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট জিরো ছিল। এবং প্রশ্ন হতে ছিল এ মাইনাস জেড, এবং এই যে একটা রিলেশন ছিল আর কি, আমি একবার না বলি। এখন এটাকে আমরা লিখতে পারি 1/a, এবং এটা যেহেতু গুণাকার সেটা উপরে চলে গেছে এইরকমভাবে তিনটাতে। এরপরে আমরা এই হরটা দ্বারা লবের প্রত্যেকটা পার্টকে ভাগ দিছি, হ্যাঁ, দেওয়ার ফলে এ বাই এ হইয়া 1 হয়ে গেছে, আর এখানে জেড বাই এ রয়েছে, বি বাই বি মানে হচ্ছে 1, এক্স বাই বি রয়েছে, সি বাই সি মানে হচ্ছে 1, এখানে ওয়াই বাই সি রয়েছে। দেন আমরা প্রত্যেকটা পাশেই তো 1 পজিটিভ 1 আছে, আমরা সকল পক্ষে যদি -1 যোগ করি, অথবা আমরা বলতে পারি যে 1 প্রত্যেক পক্ষে 1 বিয়োগ করে একই কথা হবে, অর্থাৎ প্রত্যেক পাশ থেকে এই 1টা চলে যাবে, থাকবে মাইনাসের জেড বাই এ, মাইনাসের এক্স বাই বি এবং মাইনাসের ওয়াই বাই সি। এন্ড দেন প্রত্যেকটা পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু মাইনাসগুলো চলে যাবে, থাকবে জেড বাই এ, এক্স বাই বি এবং ওয়াই বাই সি। দেন আমরা এই জিনিসটাকে কি করতে পারি, উল্টাই দিছি। এখানে আমি ব্যস্তকরণ করছি, করে আমি হচ্ছে উপরে নিয়ে আসছি এই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স। এন্ড দেন আমি জাস্ট লবে যোজন করছি। লবে যোজন করার ফলে আমার
তৈরি হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং প্রত্যেকটা পার্টে। এখন আমি বলতে পারি এখানে তুমি এই লাইনটা লেখার সময় পাশে ব্র্যাকেটে এটাও লিখে দিতে পারো, অথবা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা সকল পক্ষকে ভাগ দিয়ে, অথবা তুমি যদি এইটা লিখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট জিরো, তখনই তুমি এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রত্যেকটা পাশ থেকে সরাইয়া এই লাইনটা লিখতে পারো। এবং এইটাকে আবার ঘুরাই দিলে তাহলে ওয়ান বাই জেড যেটা আছে সেটা হবে জেড, ওয়ান বাই এক্স যেটা আছে সেটা হয়ে যাবে এক্স, এবং ওয়ান বাই ওয়াই যেটা আছে সেটা হয়ে যাবে ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। প্রমাণিত। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। গতে বলা হচ্ছে এম ইজ নট এন হলে ওয়াই প্লাস অফ 3m ডিভাইডেড বাই ওয়াই মাইনাস অফ 3m প্লাস ওয়াই প্লাস অফ 3n ডিভাইডেড বাই ওয়াই মাইনাস অফ 3n এর মান নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের একটা রিলেশন দেওয়া আছে 2 নম্বরে এম এন এবং ওয়াই এর মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এই রিলেশনটা নিয়ে কাজ করব। কেমন? তো চলো আমরা লিখি এবং এইখানে যদি আমরা একটু ভগ্নাংশ যোগ করি তাহলে পাবো আমি এম এন, আর উপরে পাবো এন প্লাস অফ এম, এটাকে আমি এম প্লাস অফ এন লিখি, একই তো কথা তাই না, ইকুয়ালস টু 6/y। তো তারপর আমি করব কি, এখানে আর গুণ করে দেবো, এটাকে কাজটা কি বলবো, আর গুণ করে, আর গুণ করলে কি পাবা, y ইন্টু এম প্লাস অফ এন ইকুয়ালস টু 6mn। আচ্ছা, দেন তুমি y ইকুয়ালস টু পাবা, বা y ইকুয়ালস টু পাবা 6mn, এটা ভাগ হয়ে যাবে m প্লাস অফ n। এখন আসো আমাদের কাঙ্ক্ষিত কি চাইছে, আমি এটাকে একটু y ইকুয়ালস টু সাজাই নিছি এই জন্য যে এখন দেখো আমাদেরকে বলছে y প্লাস অফ 3m ডিভাইড বাই ওয়াই মাইনাস অফ 3m। এই জিনিসটা দেখো y প্লাস অফ 3m ওয়াই মাইনাস অফ 3m জিনিসটা কি y বাই 3m থেকে সহজেই তৈরি করা যায় না। y বাই 3mকে যদি তুমি যোজন বিয়োজন করো তবেই তো তুমি y প্লাস অফ 3m ডিভাইড বাই ওয়াই মাইনাস অফ 3n পাও। আর এটার জন্য কি লাগতেছে y বাই 3n, এবং সেটাকে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে এটা পাচ্ছ। এখানে আমি বোঝাতে চাচ্ছি আমি y এর ভ্যালুটা বের করে আনছি, এখন y নিচে একবার আমি 3m আনবো আর একবার 3n আনবো। তো একবার 3n এনে যোজন বিয়োজন করলে এই পার্টটা সমান একটা মান আসবে, পরের বার আবার 3n এনে যোজন বিয়োজন করলে এটা সমান একটা মান আসবে, দেন আমি দুইটাকে যোগ করে দিব। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো তাহলে আমার টার্গেট হচ্ছে কি, প্রথমে আমি y নিচে 3m আনবো, আইনা যোজন বিয়োজন করব। তো এই লক্ষ্যে আমি এইটাকে হচ্ছে এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি 1 নং, এখন লিখবো 1 নং হতে দিয়ে এটাকে উভয় পাশে 3m দ্বারা ভাগ দেব। এটা করলে আমাদের y এর নিচে 3m চলে আসবে, অর্থাৎ y বাই 3m আসবে। আর ওই পাশে দেখো তুমি যখন 3m দ্বারা ভাগ দিবা তখন mm তো কাটা যাবে, আর 3 দ্বারা এটাকে কাটলে উপরে থাকবে জাস্ট 2n, নিচে থাকবে m প্লাস অফ n। আমি কি এই লাইনটা তোমাদেরকে বুঝাইতে পেরেছি আশা করি। এখন যদি তুমি যোজন বিয়োজন করো তাইলে দেখো m প্লাস অফ 3 y প্লাস অফ 3m y মাইনাস অফ 3n ইকুয়ালস টু 2n প্লাস অফ m প্লাস অফ n ডিভাইডেড বাই 2n মাইনাস m মাইনাস n। এখানে কাজটা করছো কি, যোজন বিয়োজন। করে হোপ এইটুকু তো তোমরা বুঝতে পেরেছো। তো এইখান থেকে তাহলে আমাদের এখানে একটা ব্যাপার দাঁড়ালো y প্লাস অফ 3m ডিভাইডেড বাই y মাইনাস অফ 3n ইকুয়ালস টু 3টা n আর একটা m উপরে আর একটা n মাইনাস m নিচে। এইটাকে একটা ইকুয়েশন দেবে, এটাকে দিতে পারো 2 নং ইকুয়েশন, সুতরাং দিয়ে দাও এখানে। তো আবার তুমি 1 নং কি এবার করবা কি, 3n দ্বারা ভাগ দিবা। 3n দ্বারা ভাগ দিলে y এর নিচে 3n আসবে, y এর নিচে 3n আসবে, এবং তুমি যোজন বিয়োজন করলে y প্লাস অফ 3n y মাইনাস অফ 3n পেয়ে যাবা। আরে আমি এটাকে n কেন লিখতেছি, বারবার এটা m হবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে তো y বাই 3n তো আসবে, সাথে সাথে আসবে হচ্ছে এই 3n যখন তোমার এই 6mn কে ভাগ দিবে তখন n তো চলে যাবে, এবং 6 কে দ্বারা ভাগ দিলে 2m থাকবে। তো থাকবে হচ্ছে 2m বাই m প্লাস অফ n, নিচে যেটা আছে সেটা থাকবে। কেমন? এরপরে আবার এটাকেও যোজন বিয়োজন করলে তোমার সেকেন্ড যে পার্টটা সেটা তৈরি হবে, অর্থাৎ y প্লাস অফ 3n ডিভাইডেড বাই y মাইনাস অফ 3n ইকুয়ালস টু 2m প্লাস অফ m প্লাস অফ n ডিভাইডেড বাই 2m মাইনাস অফ m মাইনাস অফ n। এবং এই যে কাজটা করছো সেটা কি করছো লিখে দেবা। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি, সুতরাং আমরা আরও একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে কি y প্লাস অফ 3n y মাইনাস অফ 3n
ইকুয়ালস টু 3m প্লাস অফ n ডিভাইডেড বাই m মাইনাস অফ n, এই দুইটা ইকুয়েশন আমরা পাইছি কিন্তু। আচ্ছা, এরপর আমরা করতে পারি কি, আমরা এবার এইটাকে ইকুয়েশন দিব, এটাকে বলবো যে আমরা 3 নং ইকুয়েশন। হ্যাঁ, এখন আমরা 2 এবং 3 যোগ করলেই কিন্তু আমাদের যা কাঙ্ক্ষিত ছিল তার একটা পাশ চলে আসবে। দেখো, আমাদেরকে বলছিল না এইটা প্লাস এটার মান বের করতে, তো তুমি যদি এইটা আর এটা যোগ করো তো এই পাশটা চলে আসবে না, অ্যান্ড দেন তুমি এই দুইটাকে মডিফাই করে একটা মানে নিয়ে আসবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা নেক্সট স্টেপ হবে আমরা জাস্ট ইকুয়েশন দুইটাকে যোগ করব, অর্থাৎ 2 এবং 3কে যোগ করব। কি পাবো, এক পাশে তো তৈরি হবে y প্লাস অফ 3m y মাইনাস অফ 3m প্লাস y প্লাস অফ 3n y মাইনাস অফ 3n ইকুয়ালস টু তৈরি হবে 3n প্লাস অফ m n মাইনাস অফ m, যেটা ছিল 2 নম্বরে, এবং 3 নম্বরে ছিল প্লাস 3m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস অফ n। হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা এটা তো একপাশে হয়ে গেল, এটা সমান মান বের করতে বলছে না, আমরা শুধু এইটাকে একটু মডিফাই করে দিব, এই পার্টটাকে। তো একটু চলো মডিফাই করলে কি হয় একটু দেখি। দেখো, এখানে এটাকে মডিফাই করার জন্য আমাদের প্রথমে কাজ করতে পারতাম আমরা ভগ্নাংশের যোগ, কিন্তু ভগ্নাংশের যোগ করতে গিয়ে আমরা লসাগু যখন নিব তখন দেখা যাচ্ছে দুইবার নেওয়া লাগতেছে n প্লাস, দুইটা নেওয়া লাগতেছে n মাইনাস m m মাইনাস n, কিন্তু আমরা চাইলে এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে একরকম করে ফেলতে পারি। আমরা সেই কাজটা করব, 3n মাইনাস m n মাইনাস m, আর এখানে প্লাস, এখানে একটা মাইনাস কমন নিবা নিচে, এখানে একটা মাইনাস কমন নিবা, তাহলে কি হবে এমটা হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে এনটা হয়ে যাবে প্লাসের, আর এমটা হয়ে যাবে মাইনাসের। এর পরবর্তী লাইনে এই মাইনাসটা আর এইটা কাজ হয়ে এইখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস। কিন্তু তোমরা কেউ চাইলে, তোমরা যদি একটু অ্যাডভান্স হয়ে থাকো, অনেকেই মোটামুটি আশা করি অ্যাডভান্স, তোমরা এক লাইনে এখানে মাইনাস দিয়ে এটা লিখে ফেলবা। অর্থাৎ আমি যে পরের লাইনটা লিখতেছি এটা তোমরা সেকেন্ড লাইনে লিখে ফেলবা, মাইনাস 3m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস m। এখন তাইলে যদি তুমি ভগ্নাংশ যোগ করতে যাও তাহলে লসাগু তো একটাই যাবে, যেহেতু সেম n মাইনাস m, এবং এটা দ্বারা এটাকে ভাগ দিলে উপরটা সরাসরি বসে যাবে 3n মাইনাস m, কারণ 1 সেম ঘটনা এখানেও। কিন্তু মাইনাসটা করবে কি, 3m কে মাইনাস করে দিবে, সাথে n কে করে n কেও মাইনাস করে দিবে। ওকে ফাইন, এবার আমরা কি পাচ্ছি দেখো, প্লাসের 3টা n থেকে একটা n চলে গেলে 2টা n। আর আচ্ছা, আমাদের কোথাও কি একটু ভুল হয়েছে, এটা তো প্লাসের ছিল, হ্যাঁ 3mটা, এই mটা প্লাসের ছিল, এটা প্লাসের ছিল, তো মাইনাসের 3টা m থেকে প্লাসের একটা m চলে গেলে মাইনাসের 2টা m, আর নিচে হচ্ছে n মাইনাস অফ m। আমাদের উপর থেকে 2 কমন যায়, গেলে থাকে n মাইনাস অফ m ডিভাইডেড বাই নিচেও n মাইনাস অফ m, কাটাকাটি গিয়ে 2, অর্থাৎ আমরা লিখতে পারি y প্লাস অফ 3m ডিভাইডেড বাই y মাইনাস অফ 3m প্লাস y প্লাস অফ 3n ডিভাইডেড বাই y মাইনাস অফ 3n সমান ভ্যালু হচ্ছে এটা। এটাই হচ্ছে আনসার। খুব তোমরা বুঝতে পেরেছো ম্যাথটা, ঠিক আছে।